স্কুল থেকে এসে খেয়ে দিয়ে নিয়েছিল, তারপরে স্নান করিয়ে এই যে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল মা, তো এখন এখন খাচ্ছে। বাবা, ওলে বাবালে, শুধু ভাত ভাল লাগছে, ডাল দিয়ে আর ঘি দিয়ে ভাল লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মায়ের পায়ের সিঁদুর, আর রয়েছে একটা সিঁদুর, এই যে সিঁদুরটা দেওয়া হয়েছিল, সিঁদুরটা মায়ের পায়ে ঠেকিয়ে দিয়ে দিয়েছে, আর এটাই ইউজ করতে বলেছে, তো যত্ন করে নিয়ে এসছে বলেছে, তো যত্ন করে নিয়ে এসছে, এটাই এখন থেকে ইউজ করবে। তো যাই হোক, মায়ের পায়ের ঠেকানো সিঁদুর এটাই ইউজ করা ভালো স্বামীর জন্য। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, ভালো থাকারই তো কথা। এখন সত্যি পাপ কারোর বাপকেও কিন্তু ছাড়ছে না, তাই পাপ করলে তো তার বাপকে কি করে ছাড়বে। তাই এই কর্মের ফল এখানেই পাওয়া যাচ্ছে, যেটা টিনার সঙ্গে হচ্ছে, সেটা মারাত্মক জিনিস হচ্ছে। মানে সেটা তো প্রকাশ করতে পারবেই না কোনোদিনও। আর আমি যেটা তোমাদেরকে এখন দেখাতে চলেছি এবং দেখাবো, যে এই যে সিঁদুরটা রীতিমতো সন্দীপ দেখিয়েছে এবং বাচ্চাটাকে কে খাইয়ে দিচ্ছে, এইগুলো নিয়ে তোমাদেরকে বলবো আজকে। বলো তো, যে এই যে বাচ্চাটাকে কে খাইয়ে দিচ্ছে এবং এই যে সিঁদুরটা, আচ্ছা পুজো দিতে গেছিল কে কে? নিশ্চয়ই তার ফুল ফ্যামিলি গেছিল। সন্দীপের ফুল ফ্যামিলি গিয়ে কিন্তু পুজোটা দিয়ে এসেছে, তাই তো? তাহলে এই ফ্যামিলিতে কে একজন সধবা আছে বলো তো? তার মা সধবা, তাই তো? তাই তার মায়ের জন্য ওই সিঁদুরটা দিয়েছে এবং মায়ের পায়ে ঠেকিয়ে সেই সিঁদুরটা কিন্তু পরতে বলেছে, তাই তো? তাহলে এই যে সিঁদুরটা দিয়েছে, এইটাও কিন্তু বারবার করে বলে দিচ্ছে যে সিঁদুরের সঙ্গে সিঁদুর মিশিয়ে পড়তে বলেছে। এবার কাকে পড়তে বলেছে না পড়তে বলেছে এটা কিন্তু বলেনি। তাই সন্দীপ এখানে কিন্তু তার মায়ের কথাটা উচ্চারণ করেনি। আর একটা কথা বলি, সেই দিনকে কিন্তু দুটো বাড়িতে গেস্ট এসেছিল, সেটা হচ্ছে একজন মা, একজন মেয়ে। তারা ক্যামেরার সামনে আসবে না বলেছিল, কথাটা কিন্তু মনে রেখো, এই কথাটা বারবার করে বলছি। সে কিন্তু বলেছিল, তাহলে তাদের ভেতর থেকে একজন হয়তোবা ইয়েকে, আমাদের কিষাণুকে হয়তো খাইয়ে দিচ্ছিল। আর তোমরা জানো যে পিসিমণি কাকে বলছিল, এই যে আমাদের কিষাণু কাকে পিসিমণি বলে, এবং তার হাতেই হয়তো খাইয়ে দিচ্ছিল, ঠিক আছে? এবং সেখানে কিন্তু বলছে পিসিমণিদের বাড়িতে জল নেই পিসিমণিদের বাড়িতে। আচ্ছা একটা কথা বলো তো, এই যে এই ভিডিওগুলো কে খুঁজে খুঁজে দিচ্ছিল? এই হুনু খুঁজে দিচ্ছিল। এবং এই হুনু বলতে চাইছে যে তার বাড়িতে থাকাকালীন তার সঙ্গে সহবাস করেছে এবং থাকাথাকি করেছে এবং সমস্ত কিছুটাই করেছে, অথচ সে চ্যানেল দাঁড় করানোর জন্য, মানে চ্যানেল খোলার জন্য তাদের বাড়িতে গেছে। একটা বলতো, আজকালকার চ্যানেল খুলতে গেলে কারোর বাড়িতে যেতে হয় না, একটা ভিউয়ার্স হয়ে তাদের বাড়িতে গেছিল, হয়তো বা সেখানেই বাড়ি আছে তার জন্য গেছিল। তো ভিউয়ার যেতেই পারে, এটা নিয়ে কোনো পাবন্দি নেই। কিন্তু কিছুদিন আগে দেখেছো যে এই ঝামুন, এই হচ্ছে একজন ব্লগার আছে, সেও কিন্তু তার একটা ভিউয়ার্স গেছিল, তাকে কি অপমান নাই করেছে, তো সেটাও দেখেছো তোমরা। তো আর একটা কথা বলি, যে এই সিঁদুরটা কিন্তু তার মাকে উদ্দেশ্য করেই কথাটা বলেছিল। আমি কিন্তু এটা 100%-এর মধ্যে 200% শিওর দিতে পারি, ঠিক আছে? এটা কিন্তু কাকিমার জন্যই সিঁদুরটা বলেছিল, যে মা মিশিয়ে পড়বে, মানে মা শব্দটা বলেনি, এটাতে সিঁদুর মিশিয়ে পড়বে। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, মানুষের অর্ধেক কথাটা, মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, এই যে এই জিনিসটা, অর্ধেক কথাটা কেন নাও? এই যে আজকে নিজের ফেস দেখায় না, নিজের কুকীর্তিগুলো এখানে বলে না, হ্যাঁ, অথচ তার হচ্ছে সিঁদুরটাকে দিল, হাত টাকার, তারপরে হচ্ছে রেস্টুরেন্টে চামচ কি করে সরে গেল, এই যে এইগুলো দেখিয়ে ভিউজ কামাতে এসছে এবং নিজের চ্যানেলটাকে গ্রো করাতে এসছে। একটা নচ্ছার ফালতুল মানে মহিলা, যে কিনা পুলিশের সঙ্গে, কোন একটা সাদা বার্দি পড়া মানুষের সঙ্গে লিভিংয়ে থেকে বেড়ায়, লিভিংয়ে থেকে বেড়ায়, তারপরে বসের সঙ্গে তো আছেই। হ্যাঁ, আমরা বিছানা চিনি, কিন্তু যার কাছে গেছিস সেও কিন্তু বিছানায় চিনে, বুঝলি? সেও কিন্তু খাটে শোয়ানোর ব্যাপারটাও কিন্তু চেনে। আচ্ছা তোরাই বলতো, তোরাও কি কম যাচ্ছিস? তোরাও কিন্তু ওই বিছানাটাই চিনছিস,
এবং ওই বিছানাটাই দেখ, একটা সিঁদুর জিনিস, পবিত্র জিনিস, সেটাকে নিয়ে মায়ের সিঁদুরকে নিয়ে অন্যজনার কপালে পরিয়ে দিচ্ছিস। তার মানে তোরাও কিন্তু বিছানাটাই চিনতে পারছিস, বল না? তাই বলছি, শোন, কাল তোর কাজ হচ্ছে সোনাকে নিয়ে ঠাপানোর, তাই সোনাকে নিয়ে তুই আচ্ছা করে ঠাপিয়ে বেড়া। আজকে এই হুনু যদি এই ঝিউকে খুব ভালোবাসতো তাহলে তার বদনাম করতে যেত না। তার বিবাহিত মানে বউ, সে নাকি বিয়ে করেছে শাঁখা সিঁদুর পরিয়ে, অথচ লোহা পরায়নি। এইটা কিন্তু হিন্দু ধর্মের রীতিনীতি, যে কোনো দিনও ধরো শাঁখা পড়তে গেলে তোমাকে লোহাটা এমনি ফ্রি দেয়, ঠিক আছে, এমনিতেই দেয়। তাই সেখানে কিন্তু আমরা লোহা পরাতে দেখিনি। এটা কিন্তু তাহলে কাকিমা কি ভুলে গেছিল নাকি রে? এই নুনু, তোর তোর মা ভুলে গেছিল নাকি তুই ভুলে গেছিলি? আসলে তোদের ধর্মে আছে নোয়া পড়ানো আছে? আমার তো মনে হয় নাই, নেই। ঠিক আছে, তোদের নীতি গীতি আলাদা, আমাদের ধর্মে আলাদা। তাই যার যার ধর্ম শেষে পালন করে। তাই তুই যে এই কথাগুলো বলছিস, আমরা গিয়ে ফেসবুক চেক করেছি, এটা অনেক পুরনো ছবি। তাহলে ছবিটা দিয়ে তুই কি জানাতে চাইলি? যে না, সন্দীপের সঙ্গেই বিয়ে করেছে, এবং সন্দীপ তোকে যে মানে ওই টার্গেট করেছে যে একদম ফোন করবেন না, যদি ফোন করে না আপনাকে থানায় দেওয়াবো, এখনই থানায় দেবো। তাই তো সন্দীপের নামে তুই বদনাম করবি আর তোকে থানায় দেবে না? ঠিক করেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে তোকে। আর তুই যার সঙ্গে কথা বলছিলি তার সঙ্গে থেকে যা না, কেননা তার রিচার্জ করিয়ে দিবি, তার হচ্ছে দরকার, একটা ক্লোজ মানুষ দরকার, তোর কাছে অনেক টাকা পয়সা আছে, এই ঝুঁকে একদম বিশাল হচ্ছে রাজরানী করে রেখেছিলি। হ্যাঁ, তুই ওকে গল্প দিয়েছিস, হ্যাঁ, ওই ইয়েকে, খ্যাক্সিয়ালকে, পানমাসিকে বেশ গল্প দিয়েছিলি। তাহলে তুই বলতো একে ভালো করে আরামসে রাখতে পারিস, কোনো চিন্তা নেই। তাই সন্দীপ, এই যে সন্দীপকে এখন সবাই মিলে বদনাম করছে, প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের কাছে। কোথায় ডিসেম্বর থেকে এই ঝিউকে দেখা গেছে, কোথায় 6 মাস আগে পেছনে নিয়ে চলে গেছে। তার মানে 6 মাস আগে আমাদের সন্দীপদের বাড়িতে প্রায় অনেক মানুষ, অনেক ইউটিউবাররা যেত। তার মানে তারা কি দেখেনি? তারা কি চোখে পড়েনি? ভাই কুচবি, হ্যাঁ কুচবি বলছে। তাই 6 মাস আগেও কিন্তু, 6 থেকে 7 মাস আগেও কিন্তু তারা গেছে, তারা গেছে দেখতে। তাহলে 6 মাস আগেও যদি দেখতে যাই, তাহলে কেন এটা দেখতে পেল না ঝিউ ওদের বাড়িতে আছে, সিক্রেট রুমে আছে? আর সেই নিয়ে ওই বারবার করে ঝিউ তার থাম্বনেলে চিপকে চিপকে সিক্রেট রুমটা সবাই জেনে গেল, সিক্রেট রুম থেকে বেরিয়ে আমি এই করলাম, সিক্রেট রুম থেকে আমি এই করলাম। ওটাও তো কম যায় না, চ্যানেলটাকে গ্রো করতে হবে, যার কারণে এই জিনিসগুলো বলতে হবে। কিরে, হ্যাঁ, তোরা চাইছিলি বেইমান, তোরা বেইমান। শোন, কাদেরকে বলিস বেইমান? আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই দাঁড়িয়ে আছি। আমি কারোর সঙ্গে কোনোদিনও বেইমানি করিও নি, আর করবও না, সত্যি। আর তোর হয়ে বলতে গেছিলাম এই বাঁদরকে, সত্যি তোকে বাঁদর যখন পিষে মারছিল সেটাই মনে হয় ঠিক করছিল, সেটাই মনে হয় ঠিক করছিল। আর উপকার ভুলিস না, উপকার তুই ভুলিস না, তুই হচ্ছিস খ্যাকশিয়াল, হুক্কাউয়া কাটাল কুয়া, আর ছেলেপেলেকে মধ্যে শোয়া, নালে শ্মশান ঘাটে পাঠিয়ে দিবে। ওই যে বলছিলি, বললামই তো, ভদ্রতার একটা লিমিট থাকা দরকার, সমস্ত কিছুর একটা লিমিট থাকা দরকার, ঠিক আছে? এই যে হুনুর কথা বিশ্বাস করে, আচ্ছা বলো তো, হুনু কেন এখানে এসে হচ্ছে এই সাফাইগুলো গাইতে বসেছিল? কেন সে থানা পুলিশ করছিল না? কেন সে হচ্ছে, সে যদি অতটাই বড় টাকাওয়ালা মানুষ হয়, তাহলে সে কেস কামারি করতে পারতো এই মহিলাটার নামে, যে আমাকে ধোকা দিয়ে আমার টাকা পয়সা নিয়ে গেছে, যেটা সন্দীপের বউ করেছে, তাই না? এটা করতে পারতো। তাহলে কেন সেইখানে না গিয়ে, কেন এই সোশ্যাল মিডিয়ায় এসে তাকে আমাকে ধোকা দিয়েছে, আমাকে ধোকা দিয়েছে কেন বলে? কেন বলে? সব কিছু পয়েন্টগুলো কিন্তু বুঝতে পারবে আজকে সন্দীপকে বদনাম করার জন্য। কেননা সন্দীপ সেখানে বলেছিল যে, তোমরা মনে আছে তো, সন্দীপ বলেছে যে তোকে এইবার হচ্ছে জেলে ভরবো। তুই মদ খেয়ে আমাকে ফোন করছিস নাকি? ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। একটা আউট পার্সেন্ট লোক এসে বলবে আর জাতামাতা ব্লেম চাপিয়ে দিবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিকই তো বলেছে সন্দীপ, যে আমাকে কল করলেই এবার জেলে পাঠাবো, সেই প্রতিশোধটা নিচ্ছে। এবং আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এখানে ফোগলাও জড়িত আছে হুনুর সঙ্গে, এখানে কোথাও না কোথাও ফোগলাও জড়িত আছে। ফোগলা সব কিছু করতে পারে। আজকে ফোগলা যেটা করেছে এই টিনের সঙ্গে, সেটা কিন্তু সবার সঙ্গেই করতে পারে। যেমনি সংসার ভাঙিয়ে, একটা সোনার সংসার ভাঙিয়ে
ওই যে বাড়ি থেকে যেমনি টিনকে বের করে নিয়ে আসতে পারে, তাহলে এই যে সন্দীপের নামে বদনামটাও করতে পারে, ঠিক আছে, বদনামটাও করতে পারে। তোমরা শুধু একতরফা হয়ে কথা বলে যাচ্ছ। আমি চাই সন্দীপ মুখ খুলুক এবং সন্দীপ এই কথাগুলোর জবাব দেখ, কিন্তু ওই যে বললাম, তারপরেও কিন্তু তাকে কথা শুনতে হবে, তারপরেও তাকে হচ্ছে বাজে কথা শুনতে হবে, উল্টাপাল্টা তাকে মন্তব্য শুনতে হবে। তখন তাহলে এই মানুষগুলো থাকবে তো পাশে? আজকে একটা মানুষকে তোমরা যতদিন তোমরা ওই বাড়িতে যাওয়া আসা করতে পেরেছো ততদিন তোমরা ওকে বিশ্বাস করেছো, আর তারপরে যখন হচ্ছে সেই জায়গায় নো এন্ট্রি হয়ে গেছে তখন আর তোমরা বিশ্বাস করতে পারছো না। কেন ভাই? হ্যাঁ কেন? মানে কুচভি, সত্যি খুব খারাপ লাগে এই বিষয়গুলো। হ্যাঁ অনেক কিছু বলবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। তুই যে গিয়ে কমেন্টটা করেছিস, কমেন্ট করতে তো তোর হাত কাঁপেনি, কিন্তু মুখ দেখাতে লজ্জা লাগে, আর লজ্জা লাগে, শরম করে মুখ দেখাতে। শোন রে লিভিং বালি, শোন লিভিং বালি, তোকে বলছি, তুই যে কমেন্টটা করেছিস, যেখানে গিয়ে করেছিস ওখানে কি লিখেছিস বলতো? সব কিছুই বেডে, সব কিছুই খাটে, মানে খাটে বেডে যাই হোক, সব কিছুর সম্পর্কই খাটে। তাহলে ওখানে কিন্তু খ্যাক্সিয়াল বলেছে আমাকে যে আরে লোকে তো তোকে বলতো তুই নাকি দেওরের সঙ্গে ঘর করিস। আরে আমার তো ঘর করতেই হবে, কেন উপায় নাই। যখন বরকে আপন করতে পেরেছি, বরের সঙ্গে যারা যারা আছে তাদেরকেও আপন করতে হবে আমাকে, বিশ্বাস কর। আর যার কথা বলছিস ও তো পানু মাসি, ও তো পানু মাসি, ওকে তো মুখে মুতে দিয়েছিল, ওকে তো পুরো পানু মাসি, ও তো একটা নোংরা মেয়ে ছেলে। যে শোন, তোরা তো ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে থাকিস, ওই জন্য বুঝতে পারবি না এইসব ভাষাগুলো, কিন্তু ওখানে তো আমাকেই শোয়াচ্ছিল যাত্রার সঙ্গে, তাই না? অ্যাকচুয়ালি শোন, আমরা কখনোই বলবো না তোর শ্বশুরের সঙ্গে টাপা টাপ করতে করতে তুই এখানে এসেছিস, এই জন্য তোর হাজবেন্ড, এই যে ট্যাক্সিয়াল, তোকে বলছি, টাপাটাপ করতে করতে তোর হয়তো এই জায়গায় এসেছিস। হ্যাঁ, তো একটা কথাই বলবো, যে যখন তোর ওই মানে শ্বশুর উপরে চলে গেল, তখন তুই কি বলতো, তুই কেন এরকম করছিলি? মানে উপরে লাশ পড়ে আছে আর নিচে এসে কানাকাটি করছিলি, মনে হচ্ছিল তোর হাজবেন্ডই চপের চুল হয়ে গেছে, সেটা মনে হচ্ছিল। কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরে জানতে পারলাম যে ও না না না, শ্বশুর মশাই। আচ্ছা আচ্ছা, এটা জানতে পারলাম। আচ্ছা, তুই যে কমেন্টটা ওখানে করেছিস, আর কমেন্টের ওখানে করার আগে তুই ভিডিওটা দেখিসনি? কিরে লিভিং বালি, কাল, এই কাল, তুই একটা কাল লাগিনি, যে কিনা নিজের বরের সংসার করতে পারে না, বরকে ধোকা দিয়ে ওই পুলিশের সঙ্গে, মানে ক্যালকাটা পুলিশের সঙ্গে লিভিংয়ে থাকতে পারে, সরি, ওই কোনো একটা পুলিশের সঙ্গেই ধরো লটঘট করে লিভিংয়ে থাকতে পারে। সে আবার কেমন কি ছোনা টুকি, কি বলবো ছোনার কথাটা? কিরে কাল, তোর হচ্ছে ছোনার কথাটা বলবো? ও ছোনা টুকি, ছোনা আমি কোনোদিনও মুখ দেখাবো না, কোনোদিনও না, কিন্তু লোকের কাছে কাছে জায়গায় জায়গায় কমেন্ট করে বেড়াবো, তাই না? আচ্ছা শোনো, অনেকেই আমাকে কমেন্ট করে গেছো যে তুমি এই খ্যাক্সিয়ালকে কেন বলছো, তাদেরকে বলি, আমাকেও কিন্তু খ্যাক্সিয়াল বলেছে। আমি কারোর পেছনে আগে কাটি করতে যাই না। ওখানে কল রেকর্ডিংয়ে দিদিভাই শুনিয়েছে, আমি তারপরে শুনিয়েছি। আর আমি নাকি ক্রিমিনাল হয়ে গেলাম, ঠিক আছে? তাই আমি আমি ক্রাইম করেছি, আমি ক্রিমিনাল হয়ে গেলাম। তা বলি কি, যে কোন ক্রাইমটা করেছি একটু বলতে পারবি? যেখানে সঙ্গীতা চক্রবর্তী তার লাইভে শুনিয়েছিল, তাহলে সেখান থেকেই আমি নিয়ে শুনিয়েছি, কি বলিস? সেটাই তো নাকি? আর বলি ব্লকেজ, এই ব্লকেজ, শোন, তোর বর আচ্ছা করে ঘুষ মেরে মেরে তোকে ঠুসে দেয়, তো বলি কি, যে এই ব্লকেজ তুই ভুলে গেলি তোর পারমিশন নিতে হবে? আমাকে থ্রেট করছিস, আমার ছেলের মৃত্যু কামনা করেছিস, আমাকে উল্টাপাল্টা কথা বলেছিস, আর তার জন্য তোর কাছে পারমিশন নেব? ইডিয়েট, ননসেন্স কোথাকার! তুই নাকি শিক্ষিত, তোরা তিনজনা মিলে প্ল্যান করে আমাকে, আমার বাচ্চাকে, আমার ফ্যামিলিকে অ্যাটাক করেছিলি, আর আমি মামলাটা আমি করিনি, এইবার করব। এই ব্লকেজ, শুনে রাখ কান দিয়ে, তোকে ওই যে বললাম না যে হাজারদুয়ারি দেখাবো, দেখবি?
দেখবি তুই এতদিন ছেড়ে দিয়েছি, এইবার দেখ কি করি আমি তোকে, বুঝলি? আর কল রেকর্ডিং আরও আছে, প্রত্যেকটা মানুষের কাছে এইটা পৌঁছে যাবে। তুই আমার ছেলের মৃত্যু কামনা করেছিলি, এইটুকু মনে করে রাখিস। এইবার তো মজা পাবি, তাই না? তুই লিখেছিস, তোর পারমিশন নিতে হবে। বা তোর পারমিশনটা আগে নেবো আমি, কারণ আমার ছেলের তুই মৃত্যু কামনা করলি, আমার ছেলেকে তুই অভিশাপ দিলি, তারপরে তুই মা হতে চাইছিস। হ্যাঁ, সে না হয় ভগবান তোকে ভরে ভরে দেখ, তোর মানে নাকে কানে চুলে যেখানে যেখানে ঝুলুক। হ্যাঁ, আমি চাইছি তোর ঝুলুক, কিন্তু তুই আমার সন্তানকে তুই অভিশাপ করেছিলি। তুই এইটুকু ভুলে যাস না, ভগবান তোকে এমন দেওয়া দিবে তারপরে তুই নিতে পারবি না, বুঝলি? আর তোর ঘরে তোর স্বামীতে তোকে 7 দিন গুতাই, সেটা কি ভুলে গেছিস? আবার তোর পারমিশন নেবো? ইডিয়েট, ননসেন্স কোথাকার, ছোট লোক, বাজে মহিলা তুই। প্রত্যেকটা মানুষ ভিডিও করেছিল যে এই রকম মুখের ভাষা, এই রকম মুখের কথা। আমি এখনো পর্যন্ত কোনো কিছু ডিলিট করিনি। সেখানে 3 জনা ছিল, 3 জনাতে মিলে তোরা প্ল্যানিং করে আমাকে, আমার ফ্যামিলিকে, আমার ছেলেকে মৃত্যু কামনা করেছিলি, বুঝলি? আর এইটা আমি রেখেই দিয়েছি। আর তুই ওই যে বললি না বারবার করে সেটিং করতে আসছিস, সত্যি এটা কিন্তু বান্দর বারবার করে কথাটা বলে যে এরা তলে তলে সেটিং করতে আসে। অ্যাকচুয়ালি ঠিকই বলে, ওই সেটিং করতে এসে আমার সঙ্গে সেটিং পিটিং করাতে এসেছিলি না, জুতোখোর, লাতখোর, ইডিয়েট, নোংরা বজ্জাত। আর আমাকে বলছিস রে খ্যাকশিয়াল? হ্যাঁ, এই পানু মাসি, হ্যাঁ তুই যে আমাকে বলিস, এখন তো তুই হুনুর কাছ থেকে নুনু চাইছিস, মানে সরি 49 রিচার্জ করে দাও। কেননা তোর অনেক পয়সা, তো ওই হুনুর অনেক পয়সা, তাই হুনুর কাছ থেকে চাইতে বসেছিস, তাই না? অ্যাকচুয়ালি তাই তো, নুনুর কাছ থেকে না চাইলে তো পেটের ভাত হজম হবে না। আর এতদিন তো ওই কার থেকে চেয়েছিলি, তারা রিচার্জ করেও দেয়নি। কি মারাত্মক বিষয় না? ফোনে রিচার্জ নেই অথচ মেসেজ চলে যাচ্ছে। মেসেজটা চলে যাচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে কিসে থেকে আসলো? ভূত। সন্দীপকে নিচু দেখাতে হবে, সন্দীপকে কুকথা বলতে হবে, সন্দীপকে ডাউন করতে হবে। আর কোন জায়গাকার ডিসেম্বরের কথা, আর কোন জায়গাকার হচ্ছে 5 মাস 6 মাস আগেকার কথা, সেই কথা আর ডিসেম্বরের কথা, এইগুলো পাকায় 3 মাস থেকে 4 মাস হলো। ঠিক আছে, লজিক সমেত কথা বল, বুঝলি? পানু মাসি, শোন, তোর ওই পানুগিরি করে করে তুই বলি না আমরা কোনো লজিক দিয়ে কথা বলতে পারি না। না রে, আমরা কোনো লজিক দিয়ে কথা বলতে পারি না, কিন্তু আমরা ভিক্ষা চাইতে পারি না, বুঝেছিস? তোর মতন ভিক্ষারি কোথাকার। এখন তোকে এই হচ্ছে হুনু তোকে রিচার্জ করিয়ে দিচ্ছে, প্রতি মাসে মাসে পেমেন্ট দিচ্ছে, যার কারণে তুই খুলে খুলে দেখাচ্ছিস, এবং এই জন্যই আর কি হচ্ছে এইটাকে ধরে রেখেছিস, এই হুনুকে, বুঝলি? এই হুনুকে তুই ধরে রেখেছিস। আর যারা এসে আমার কাছে কমেন্ট করেছো না, আচ্ছা তুমি বলে তো হুনুর নুনু নাই, তুমি কি করে জানলে? ওটা আমি জানবো না, ওটা অ্যাকচুয়ালি এই 49 পানু মাসি জানতে পারবে, খ্যাকশিয়াল। খ্যাকশিয়ালই ভালো জানতে পারবে, কেননা এই ওইসব নিয়ে পরিচর্যা করে, বুঝেছো? তাই ওকে গিয়ে জিজ্ঞাসা করো না ভাই, ওকে গিয়ে জিজ্ঞাসা করো, ঠিক আছে? হুনুর নাই নুনু, তাই জন্যই তো হুনু এখন নুনু খুঁজে, মানে সরি, হুনু এখন এই নুনু খুঁজে বেড়াচ্ছে, বুঝেছো? কেননা কেউ নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, তাকে হুনু খুব ভালোবাসে, হুনু খুব ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে, অথচ তাকে বদনাম করার জন্য উঠে পেরে লেগেছে। এখন সন্দীপ যেহেতু কথাটা বলে দিয়েছে যে আমার বাড়িতে কেউ নেই। আচ্ছা, সন্দীপের নাম্বারটা কোথা থেকে পেলো? ও হ্যাঁ, ঝিউয়ের কাছ থেকেই নিয়েছে, ওর মোবাইলটা ওর কাছে আছে। আচ্ছা, এই নাম্বার থেকে বারবার করে কল করেছে। একটা ভিউয়ার্স একটা বাড়িতে যেতেই পারে। হ্যাঁ, সন্দীপ কিন্তু বলেছিল যে কোনো একদিন বলেছিল যে আমাদের ক্যামেরাতে এই মা এবং মেয়ে এসেছে আমাদের বাড়িতে ঘুরতে, তাই আমরা ক্যামেরাতে নিয়ে আসতে পারছি না। আচ্ছা, আর একটা কথা বলি, যে অনেক কিছু কিন্তু বলে রেখেছে, তার ব্লগগুলো ভালো করে ওয়াচ করবে কিন্তু। হ্যাঁ, বুঝলি? লিভিং বাড়ি, বুঝলি? কল কোথা কর না, নিজের স্বামীর ঘর করতে পেরেছিস, না হচ্ছে বাচ্চা পেদা করে বাচ্চাকে মানুষ করতে পেরেছিস, না এখনো পর্যন্ত লিভিংয়ে থেকে বেড়াচ্ছিস। তাই লিভিং বালি সবসময় লিভিংয়ে থেকে বেড়াবি, ছোনার সঙ্গে ছোনা নিয়ে মারামারি করবি, বুঝেছিস? তো সেটাই বলার ছিল। অনেক কিছু আরও বলবো, সেগুলো অবশ্যই নেক্সট ভিডিওতে বলবো, ঠিক আছে? জানোয়ার নচ্ছারগুলো কোথাকার।